প্রতিটা মানুষের জীবনে সন্তান হচ্ছে সৌন্দর্য। সংসার জীবনে একজন সুসন্তান তার বাবা মায়ের জীবনে অলংকারের মতো সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই সৌন্দর্যের একমাত্র দাবি হলো তার প্রতি যত্নবান হওয়া, তার প্রতি কোমল আচরণ করা। এই জন্যই পবিত্র কোরআনে বলা হয়েছে, সম্পদ আর সন্তান আমাদের পার্থিব সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ একজন সুসন্তান ইহকালের সৌন্দর্য এবং পরকালের সম্বল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অল্প কিছুদিন আগেও সকালবেলা বেলকনিতে একেবারেই দাঁড়ানো যেত না, হুড়মুড় শীতের ঠান্ডা বাতাস ছিল। এখন কিন্তু সেটা অনেকটাই কেটে গেছে। এবারে শীতকে সূর্যি মামা একেবারে ড্যাম কেয়ার অপশনে রেখেছে। শীতকে মুখ ভেঙচিয়ে প্রতিদিনই দেখা দিচ্ছে। তো অপমান একদিন দুই দিন সহ্য করা যায়, প্রতিদিনই কিন্তু সহ্য করা যায় না। তো সূর্যি মামার এই অপমান হয়তো বা শীত খুব বেশি দিন সহ্য করবে না। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। মফস্বল এলাকাতে এবার হয়তো শীত একটু সম্মান পেয়েছে, কিন্তু ঢাকার ভেতরে যারা আছেন তারা একেবারেই এবার শীতকে কোনো সম্মান দেননি। মানে আমি তো ভিডিওতে দেখছি আপুরা কাজ করে রীতিমতো ফ্যান চালাচ্ছেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে সকালে আমার সেই ছোটবেলার পছন্দের নাস্তাটা বানাচ্ছি। এটা মনে হয় শুধুমাত্র আমার ছোটবেলার পছন্দের নাস্তা নয়, অনেকেরই ছোটবেলার পছন্দের নাস্তা। দেখাচ্ছে যে বাসায় অনেক রকম নাস্তার অপশন থাকলেও এটার জন্য আম্মুর কাছে খুব বেশি বায়না করতাম। আর আমি সব থেকে বেশি টিফিনে নিয়ে যেতাম এই ভাত ভুনাটা। ভিডিওটা ছিল মূলত গত বুধবারের। তো বুধবারে যেহেতু আমি ঢাকাতে গিয়েছিলাম, তো সকালবেলা একেবারে ফাঁকিবাজির উপর দিয়ে নাস্তার আয়োজনটা শেষ করেছি। গতকাল রাতের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল, যেগুলো আসলে নষ্ট হয়নি, কিন্তু একটু পানি পানি লাগছিল। আমি ফ্রিজে রেখেছিলাম ভাতগুলো। তো এগুলো যদি আবার গরম দেই, সেই পানি পানি ভাবটা কিন্তু থেকেই যাবে। তো সেই জন্যই এভাবে ভুনে নিয়েছি। আর সাফানের বাবা তো আছে ছোলা গুড়ের উপরে, দেখাচ্ছে যে এক দুই দিন পর পরই এটা দিয়ে সে নাস্তা করছে। আসলে এই ছোলা গুড়টা যে আমাকে সকালের নাস্তার প্যারা থেকে কতটা মুক্তি দিয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। আর যারা যারা অলরেডি আমার পেজ থেকে এই জিনিসটা নিয়েছেন, আমার মনে হয় প্রত্যেকেই আমার মতো সুবিধা ভোগ করছেন। অনেক আপুরাই কিন্তু জানতে চাচ্ছেন ছোলা গুড়টা কতদিন পাওয়া যাবে। তো সবার জন্যই বলছি, এই যে ছোলা গুড়, এটা কিন্তু আর খুব বেশি দিন দিতে পারবো না। পেজে কিন্তু অলরেডি আমি স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি, মানে মোটামুটি এখন যা আছে এটা সেল হয়ে যাবার পর আর কিন্তু ছোলা গুড়টা আমি রিস্টক করব না। অনেক আপুরাই কিন্তু রোজার মধ্যে দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য এই গুড়টা নিতে চাচ্ছিলেন। তো যারা যারা নিতে চাচ্ছিলেন খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু আমি দিতে পারবো না। তো যাই হোক, এই যে নাস্তার টেবিলটা, এটা মায়ের জন্য যেমন পার্লামেন্ট, মেয়ের জন্য কিন্তু পার্লামেন্ট। এখানে বসে গত 2 সপ্তাহ ধরে মেয়ে একটা বিল পাস করানোর চেষ্টা করছে, কিন্তু বাবা মা কিছুতেই পাত্তা দিচ্ছিলাম না। এরকম পাত্তা না দিতে দিতে গতকাল কিন্তু মেয়ে বাবার কাছ থেকে একেবারে বিলটা পুরোপুরি পাস করিয়ে ফেলেছে। একটা ছোট্ট আবদার ছিল তার বাবার কাছে। তো যে আবদারটা সে করেছে সেটা আসলে প্রথমে আমি আর ওর বাবা দিতে চাইনি, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম আমার আম্মা জানের শয়নে স্বপনে শুধু সেই আবদারটাই। কোনো কিছু চাওয়া মাত্রই যদি বাচ্চাকে কিনে দেই, এই জিনিসটা আমার কেন যেন পছন্দ হয় না। আমার কাছে মনে হয় এরকম যদি আমি দিতেই থাকি তাহলে ওর ধৈর্য শক্তিটা অনেকটা কমে যাবে। প্রত্যেকটা বাবা মাই তাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী সন্তানের জন্য সর্বোচ্চটা দিয়ে করে থাকে, কিন্তু চাওয়া মাত্র কোনো কিছু যে দেওয়ার অভ্যাস, এটা কিন্তু একটা সময় বদ অভ্যাসে পরিণত হয়। এখন হয়তো বা আমার মেয়ের চাহিদাটা খুবই ছোট, কিন্তু এই চাহিদাটা বড় হতে কিন্তু সময় লাগবে না। এই তো নাস্তা টাস্তা শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি মেয়ের আবদার পূরণ করার জন্য। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার গত ভিডিওটা দেবার পর অনেক আপুরাই কিন্তু বলছিলেন, আপু তুমি ঢাকা এসেছো,
আগে বলে আসলেই পারতে, তোমার সঙ্গে একটু দেখা করতাম। নিকুঞ্জ থেকে একজন আন্টির সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আন্টি তো রীতিমতো আমাকে ফোন দিয়ে খুব বেশি বকাবকি করেছেন যে শিশির তুমি আমার কেমন মেয়ে বলো তো, আমার বাসার সামনে দিয়ে চলে গেলে আমি জানতেও পারলাম না, আর কখনো তোমার ভিডিও দেখবো না, তোমার সঙ্গে কথাও বলবো না। আসলে ঢাকায় যখন যাওয়া হয় হাতে অনেকগুলো কাজ জমিয়ে নিয়ে যাওয়া হয়, ইচ্ছা থাকলেও সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। আপনাদের যেমন ইচ্ছে করে আমার সঙ্গে দেখা করার, আমারও কিন্তু খুব ইচ্ছে করে আমার চ্যানেলের প্রিয় প্রিয় আপুদের সঙ্গে, আন্টিদের সঙ্গে যদি আমি দেখা করতে পারতাম। এই তো আমরা বসুন্ধরার ভিতরে ঢুকে গেছি, আর আমার মেয়ে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছে। তো আমার গত ভিডিওতে আয়শা সিদ্দিকা আইডি থেকে আপু বলছিলেন শিশির তুমি ঢাকায় আসবে আগে বললেই পারতে, খালামনির সার্ভিসটা না হয় আমিই দিতাম। তো আপুর কমেন্টটা পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম এরপর যখন ঢাকায় যাব আপুদের জানিয়েই যাব, যারা যারা এই মহিলাকে অনেক বেশি পছন্দ করেন সেই সব খালামণিরা এই ভদ্র মহিলাকে কন্ট্রোলের দায়িত্ব নেবেন। তো মেয়ের আবদার পূরণ করার জন্য এই তো একটা খেলনার দোকানে ঢুকেছি। তো তাকে বাসা থেকে বলে এসেছি তুমি যে জিনিসটা চেয়েছো শুধুমাত্র সেই জিনিসটাই তোমাকে কিনে দেওয়া হবে, বাড়তি আর অন্য কোনো কিছু তুমি চাইতে পারবে না। যদি এই শর্তে রাজি থাকো তাহলেই তোমাকে নিয়ে যেতে পারি। তো আমার আম্মাজান কিন্তু সত্যি আর অন্য কোনো কিছুর বায়না করেনি। তো তার কি আবদার ছিল সেটা তো ভিডিওতে দেখতেই পারবেন। তো মেয়ের বাবার একটা ইচ্ছে ছিল যে সে হাতে কিছু পাথর ইউজ করবে। তো এর জন্য একটা ইরানি শপে ঢুকেছি। এখানে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস ছিল, সাথে হাতে ইউজ করার জন্য পাথর ছিল বিভিন্ন রকমের। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমরা কিন্তু কেউই পাথর আমার ভাগ্য পরিবর্তন করবে বা আমার জন্য ভালো হবে এরকম চিন্তা ভাবনা করে তারপর কোনো কিছু ইউজ করতে পারবো না, এটা আমাদের জন্য পুরোপুরিভাবে শিরক হয়ে যাবে। তো সাফানের বাবার জন্য একটা নীলা পাথর নিয়েছি, আর এই রিংটার প্রাইস ছিল 25,000 টাকা। এরপর আমাদের টুকটাক আরও যে দরকারি কাজ ছিল সেগুলো শেষ করে এসেছি সুলতান ডাইনে খাওয়ার জন্য। সুলতান ডাইনের কাচ্চি আমার বরাবরই পছন্দ, যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এখন আসলে খাওয়া সম্ভব হয় না, কিন্তু আপুদের ভিডিওতে যখন দেখি তখন খুব বেশি ক্রেভিং হয়। তো ঢাকায় আসলে কিন্তু সুলতানের বিরিয়ানি আমি খুব একটা মিস করি না। বসে যদি খাওয়ার সময়ও না থাকে দেখাচ্ছে যে পার্সেল করে বাসায় নিয়ে যাই। তো ওদের যে বিয়েবাড়ির প্ল্যাটারটা আছে আমরা মূলত সেটাই নিয়েছিলাম। আমার গত ভিডিওতে মুক্তি আইডি থেকে পারভিন আপু কমেন্ট করেছিলেন আপু আপনার কথাগুলো শুনতে খুব বেশি মিষ্টি লাগে, আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে সবসময় আপনার ভিডিওগুলো দেখি। আমার মেয়ের নাম আতিয়া সুলতানা, ও আপনার ভিডিওগুলো দেখতে খুব বেশি ভালোবাসে। আপু আমার মেয়ের নামটা আপনার ভিডিওতে অবশ্যই নেবেন। তো আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, এত দূর থেকে সব সময় আমার ভিডিওগুলো দেখার জন্য। আর মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সব সময় সুস্থ রাখেন। আমি আমার গত ভিডিওতে যখন বলেছিলাম রাতের বেলা কোনো স্টলে আমরা খাবার পাচ্ছিলাম না, তো অনেক আপুরাই কিন্তু কমেন্ট করছিলেন যে আহারে আপু না খেয়ে চলে গেলে। তো মেইনলি বসুন্ধরার ভেতরের কাজ শেষ করতে করতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। তো আমরা যখন সুলতানে এসেছি তখন সন্ধ্যা 6টার মতো বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে 7:30টার দিকেই কিন্তু আমরা বাণিজ্য মেলার দিকে গিয়েছিলাম। তো শেষ বেলায় গিয়ে খাবার বলতে আমরা যা খুঁজছিলাম সেটা হালকা পাতলা কোনো স্ন্যাক্স ছিল। তো যাই হোক, কাচ্চির প্ল্যাটারের সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে কাচ্চির আলু। মাংস, কাবাব, রোস্ট সব কিছুর ভাগ দিতে রাজি আছি, কিন্তু এই আলুর ভাগটা কেন যেন দিতে ইচ্ছে করে না। তো আমার মতো কারা কারা কাচ্চির আলু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই যে আমার মেয়ের সেই বিশেষ আবদারের জিনিস, যেটার জন্য সে প্রতিদিন বাবা মায়ের কাছে খুব বেশি মিছিল মিটিং করছিল, এটা একটা কিচেন সেট। তো মেয়ে বেবি আর ছেলে বেবিদের মনে হয় ছোটবেলা থেকেই মানে আলাদা সাইকোলজি। মেয়েরা তার স্বভাব সুলভ আচরণ থেকে পুতুল, ঘটি, বাটি এই দিকে যাবে, আর ছেলে বেবি যারা আছে তারা খেলনার দোকানে গেলে যাবে গাড়ি, মোটরসাইকেল অথবা পিস্তল এই টাইপ খেলনাগুলোর কাছে। তো এটা কিনে আনার পর এখন রাত 1:30টার মতো বাজে, ও বাসায় এসে ওর বাবাকে ফ্রেশ হওয়ারও সময় দিচ্ছিল না যে বাবা এটা খুলে তারপর সেট করে দাও। এটা খোলার পর আসলে বুঝতে পারছিলাম না কোনটার সাথে কোনটা কিভাবে জোড়া লাগাতে হবে।
তোর বাবা দেখে দেখে এরকম সেট করে দিচ্ছিল। এটা আমার মেয়ের মোটামুটি অনেক দিনের একটা শখ ছিল। তো আমি মেনলি কিনতে চাচ্ছিলাম না এটা ভেবে যে ও তো এখনও অত কিছু বোঝে না, আর বাচ্চারা কিন্তু একটা খেলনা দিয়ে খুব বেশি সময় খেলতেও চায় না। তো আমার আম্মা জান তার বাবার মাথাটা এমনভাবে ওয়াশ করেছে, তার বাবা একটা সময় আমাকে বলছিল ওকে যদি এই জিনিসটা কিনে না দেই তাহলে ওর মনে একটা কষ্ট থেকে যাবে, আর যখন আরও একটু বড় হয়ে যাবে তখন আর খেলনা দিয়ে খেলার কোনো শখ থাকবে না। শখের কিচেন সেট পেয়ে আমার মেয়ে তো মহা খুশি। খেলনাটা জোড়া লাগাতে লাগাতে সাফানের বাবা বলছিল যে শিশির, এই যে সারাদিন মেয়েটার পেছনে এত দৌড়াদৌড়ি করলাম, কোলে নিয়ে অনেক অনেক হাঁটাহাঁটি করলাম, এখন একেবারে ফ্রেশ না হয়ে কোনো কিছু না খেয়ে খেলনা জোড়া লাগাতে বসেছি। এই যে কষ্টগুলো করছি এগুলো কি মেয়ে বড় হলে মনে রাখবে? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে বাবা মায়ের অবদানের থেকে বড় আর কিছু নেই। পৃথিবীর কোনো কিছুর সাথে বাবার ধৈর্য আর মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। যেসব বাবা মায়েরা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে বোঝা হয়ে যায় তারা কিন্তু দুনিয়ার বুকে কখনোই শান্তি পায় না। এই কথাটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু সবাই মানি না। যদি তাই মানতাম তাহলে আসলে বৃদ্ধাশ্রম যে শব্দটা এটার কোনো উৎপত্তি হতো না। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলতে বলতে এই যে মেয়ের বাবা কিন্তু মেয়ের কিচেনটা একেবারে সেট করে দিয়েছে। তো এটার মধ্যে এরকম দুইটা ড্রয়ার মানে ওভেন, আর এটার সাইডে একটা ফ্রিজ আছে। তো এই কিচেনের মালিক এটার ফ্রিজের ভেতরে কয়েকটা জিনিস রেখেছে, আরও আনুষাঙ্গিক ছোট ছোট খেলনা ছিল, বক্স ছিল, যেগুলো আর আজকে সেট করা হয়নি। তো ফ্রিজের ভেতরে দুইটা টমেটো সস রেখেছে, তারপর হচ্ছে সসেস রেখেছে। আর এই যে সিঙ্কটা, এটা দিয়ে কিন্তু সত্যি সত্যি পানি পড়ে। ব্যাটারি লাগালে এই যে চুলার উপরে হচ্ছে গ্যাসের চুলার মতো শব্দ হয়। এই ভদ্রমহিলা যদি পানির খোঁজ পায় তাহলে তো খবর আছে। তো সেটা কিন্তু ওকে এখনো জানানো হয়নি। এটা দিয়ে খেলা করতে করতে আমাদের সে বলছিল যে এখন থেকে আর তোমাদের নাস্তার কোনো টেনশন নেই, তোমাদের যা খেতে ইচ্ছে করবে আমার কাছে খেতে চাইবে, আমি এখান থেকে রান্না করে তোমাদের খাওয়াবো। তো ছোট্ট এই কিচেন সেটটার প্রাইস নিয়েছিল 4,500 টাকা। যেহেতু ভিডিওটা পরে দিচ্ছি এর মধ্যেও 2-3 দিন চলে গেছে। তো কিচেনের মালিক কিন্তু কিচেন নিয়ে অনেক বেশি ব্যস্ত, সারাদিন অনেক অনেক রান্না করে। তো আমি যখন রান্নাঘরে রান্না করি একটু পরপর দেখাচ্ছে যে ও চামচে করে কিছু নিয়ে যাচ্ছে আমার কাছে, আর বলছে মা লবণটা একটু চেক করে দাও। রাতের বেলা শুয়ে শুয়ে তার বাবা তাকে জিজ্ঞেস করেছে, মা তুমি কি খুশি হয়েছো? তো সে বলছিল, বাবা আজকে আমার খুব বেশি শান্তি লাগছে। তোর কাছে এই কথাটা শুনে আমি আর ওর বাবা খুব হাসছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।